নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলির বিরুদ্ধে যে মন্তব্য করেছেন, এবার তার পাল্টা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির তারকেশ্বরে নির্বাচনী প্রচার মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে তোপ দাগেন মমতা। তিনি বলেন, মহিলা বিলের আড়ালে ডিলিমিটেশনের ষড়যন্ত্র করছিল বিজেপি। তার কথায় মহিলা বিল আগেই পাশ হয়ে গিয়েছে, সেই বিল কি আবার পাশ করাতে হয়? এর পিছনে যে অভিসন্ধি রয়েছে, বিরোধীরা সেটাই আটকেছে। মমতা আরো বলেন, মহিলা বিল আনুন, আমরা আবার সমর্থন জানাবো। সেই সঙ্গে জানালেন, সংসদে তার দলে মহিলা সাংসদ 37%। হুঁশিয়ারি দিলেন, বিজেপি নিজে করে দেখাক। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। এবার বলি, মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম। 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদী বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে এক বিল কবার পাস হয়, কভার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850-র বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাশ হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেব। মহিলা বিলের জন্য আমরা পুরোপুরি মেয়েদের সাথে আছি। শুনুন, আমরা বলি না, করি। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমার নাক কান মুলে নাক খত দেওয়া উচিত।